শত বছরের পুরনো মসজিদ, অথচ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংস্কার না হওয়ায় এখন সেটি হয়ে উঠেছে জরাজীর্ণ। দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব, বিভিন্ন স্থানে ক্ষয়ের চিহ্ন। ঝুঁকি নিয়ে এখানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের এই মসজিদটি প্রতিষ্ঠা করেন স্থায়ী দাতা মরহুম আহাদ আলী সোনার। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরের এই মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধ্বংসের পথে। এই মসজিদের আগে কোনো মসজিদ ছিল না মির্জাপুর গ্রামের। এখন বর্তমানে এই মসজিদে রাস্তা না থাকার কারণে মসজিদটা পড়ছে অবহেলার দিকে, লোকজন আসতে পারে না, রাস্তা বৃষ্টি হলে কাদা পানি হয়, এই জন্যে এই মসজিদটা খুব অবহেলার ভিতর পড়ে গেছে। রাস্তা ছিল না, এখন রাস্তা নেই, মাল সামান না আসার কারণে এই কাজটা শুরু হচ্ছে না। শুধু মসজিদে জরাজীর্ণ অবস্থায় নয়, মুসল্লিদের দুর্ভোগ বাড়িয়েছে যাতায়াতের পথ নিয়ে তৈরি বিরোধ। অভিযোগ, মসজিদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফলে ৫ ওয়াক্ত নামাজে আসা মুসল্লিদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পাশের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও। আমাদের মির্জাপুর মাদ্রাসা মসজিদের রাস্তা অবহেলার কারণে কিছু লোক, এই রাস্তা ছিল আগেকার, এই রাস্তাটা বন্ধ করার কারণে আমাদের মসজিদের কার্যকারী রাস্তা নেই এবং মাল সামান নিয়ে আসা খুব অসুবিধা, আর্থিক সমস্যা, এই জন্য আমাদের কাজ হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো থাকলেও স্থায়ী সমাধান হয়নি। এতে একদিকে যেমন ধর্মীয় এই স্থাপনাটি হারাচ্ছে তার পুরনো ঐতিহ্য, অন্যদিকে সংকুচিত হয়ে পড়েছে মুসল্লি ও শিক্ষার্থীদের যাতায়াতের পথ। মির্জাপুর গ্রামের সবচাইতে পুরাতন মসজিদ এটা। এই মসজিদের এমন একটা অবস্থা যে মসজিদ ভেঙে যাচ্ছে, ঠিক করার মতো ক্যাশ ক্যাপিটাল মসজিদের নেই। আটওয়ালা যে ক্যাশ ক্যাপিটাল থাকলে আমরা যে নিয়ে আসবো, যে মাল সামানা নিয়ে আসবো, এই মাল সামানা নিয়ে আসার মতো জায়গা, রাস্তা আমাদের নেই। গ্রামটাও গরিব মানুষ, আমরা মুসল্লিও গরিব, এই জন্য মসজিদের কিছু করতে পারতেছি না, প্লাস রাস্তার জন্য আর কিছু করতে পারতেছি না। মসজিদ কমিটির সভাপতি বলছেন, দ্রুত সংস্কার না হলে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এই স্থাপনাটি। পাশাপাশি চলাচলের পথটিও উন্মুক্ত করার দাবি তাদের। ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা মির্জাপুর মাদ্রাসা মসজিদটি এখন সংস্কারের অপেক্ষায়। স্থানীয়দের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এই স্থাপনাটি রক্ষার পাশাপাশি মুসল্লি ও শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করবে প্রশাসন। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।